বলে সেখান থেকে উঠে চলে যায়। রাত সেদিকে চেয়ে হাসছে। কাজল ঠিক আছে বলে সেখান থেকে উঠে চলে যায়। রাত সেদিকে তাকিয়ে চেয়ে হাসছে। আর আমাদের গল্প এখানে শেষ হলো। সম্মানিত ভিউয়ার্স, কি হবে ওদের সংসার? দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। গল্প উপস্থাপনায় হাসিম রাজু, পরিচালনায় ইদ্রিস। অ্যাকশন। রেশমি বলো, তুই নিশ্চিন্তে চলে যা, আমি আছি তোর পাশে। তুই নিশ্চিন্তে চলে যা, আমি আছি তোর পাশে। লিপি বলো, দোস্ত আমার কারণে যদি তোর কোনো সমস্যা হয়, দোস্ত আমার কারণে যদি তোর কোনো সমস্যা হয়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রেশমি বলো, আরে বাবা তুই এত চিন্তা করিস না, তোর বয়ফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে। আরে বাবা তুই এত টেনশন করিস না, তোর বন্ধু তোর জন্য টেনশন চলে আসছে। আবার হ। আরে বাবা তুই এত চিন্তা করিস না, তোর বয়ফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলে যা। আরে বাবা তুই এত টেনশন করিস না, তোর বন্ধু তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে দোস্ত, নিজের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, যাচ্ছি তাহলে। যাচ্ছি তাহলে। এদিকে চলে যাও। আচ্ছা এখন চলে যাবো। এখন আমি আবার যান অ্যাকশন। রেশমি, তুই নিশ্চিন্তে চলে যা, আমি আছি তোর পাশে। তুই নিশ্চিন্তে চলে যা, আমি আছি তোর পাশে। লিপি বলো, দোস্ত আমার কারণে যদি তোর কোনো সমস্যা হয়, দোস্ত আমার কারণে তোর যদি কোনো সমস্যা হয়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রেশমি একটু হাত ধরে বলো, আরে বাবা তুই এত চিন্তা করিস না,